আমাদেরকে ভীষণ ভয় লাগছে। আবার তখন মা কল করেছি, আমার যে সোনার কানে হারিয়ে ফেলেছিলাম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে আছি। তো আজকে বাবার বাড়ি থেকে যাব বাড়ি। তো রেডি হয়ে আমরা বসে আছি, তাতে বৃষ্টি শুরু হয়ে গেলো। আর অন্য কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। কোথায় যাওয়ার প্ল্যান ছিল প্রথমে, তো এখন তো আর বলার সময় নেই, একটু পরে আমি তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় যাওয়ার প্ল্যান ছিল, তারপর কি হলো। এখন বাড়ি যাচ্ছি, পুরোটা দেখতে থাকো, ভালো বুঝতে পারবে। এদিকে দেখো, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছে? বাড়িতে কেন যাবা? ও, বাড়িতে ঘুরতে যাবা? আর মেলা আছে না? এদিকে কিন্তু আমরা দুজন ভীষণ হ্যাপি ছিলাম, আর আমাদের মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো। আর সে কারণে আমরা এত সাজাগুজো করেছি, কারণ আমরা বাড়ি গিয়ে মেলা যাব। আমাদের পাশের যে বাজারটা আছে সেখানে কিন্তু ছোট্ট করে একটা মেলা হচ্ছে, তাই আমরা ভীষণ খুশি। আর এই যে এখানে টোটো চলে এসছে, এখন কিন্তু আমরা বাড়ির থেকে রওনা হচ্ছি। সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছে বাড়িতে, মানে বাড়ির লোক, বাবা মা দিদি সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছে। আর ওই যে বোন আগেই বসেছে, তো আমিও এখানে গাড়িতে উঠে বসলাম। আর ব্যাগটা কোথায় রাখবো সেটা রাখার জায়গা পাচ্ছিলাম না, অবশেষে রেখেই দিলাম। আর এখানে এত কিছু ব্যাগ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব আমার জামা কাপড় আছে, কারণ কি আমি বড় ব্যাগ আনিনি। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে আসছিলাম। আর টোটোতে করে যখন আসছিলাম, আমরা কিন্তু দুজনেই টোটোতে ছিলাম, আমাদেরকে ভীষণ ভয় লাগছিল। যাই হোক, টোটোওয়ালাটা হয় আমাদের দাদু, আমাদের এখানকারই, আমার শ্বশুরবাড়ির এখানকারই সম্পর্কে হবে দাদু। তো অবশেষে আমরা বাড়ি চলে এলাম। আর দেখতে পাচ্ছ বাড়ি এসে ব্যাগ বুক ভালো করে আমি রাখছিলাম। তো আমি ভীষণ তাও হ্যাপি ছিলাম যে আমি মেলা যাব। কিন্তু একটু পরে আমাকে বর ফোন করে বললো যে আসতে দেরি হবে বাড়ি, আর সে কারণে মেলা যাওয়া হবে না। তাছাড়া বৃষ্টিও পড়ছিল অনেক জোরে। তখন কিন্তু আমার একটাই কথা মনে আসছিল বারবার, যে এত আশা করেছিলাম, তাহলে কি সব আশা ভেঙে গেল? তো সব আশা যখন ভেঙেই গেল, এখন আর কি করার, সব উপরওয়ালার দেওয়া গিফট। তো যাই হোক, এখন আমি বাড়ি এসে ব্যাগের থেকে কিন্তু সব জিনিসপাতি এক এক করে বের করছিলাম, আর সব কিছু খালি করছিলাম, আর আবার সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। কারণ কি, আমার না এই অগোছালো জিনিস পছন্দ লাগে না। অবশেষে কিন্তু আমরা বাড়ি চলে এলাম, আর আমরা দুজনেই ছিলাম। এই তো এখনই বাড়ি পৌঁছালাম। আর বাড়িতে বললাম আমাদের কী কী প্ল্যান ছিল। তো আমাদের প্ল্যানটা ছিল, বোনের হচ্ছে 5:30টার দিকে টিউশন ছিল, একবার টিচার এসে ঘুরে গিয়েছে। আবার তখন মা কল করেছিল, আর কল করে বলছে যে 7:30টার মধ্যে আসতে পারি, কারণ টিউশন টিচার আবার আসবে, নাহলে আবার ঘুরে যাবে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় 8:30 বেজে গেল, আর ঘুরে একই কাণ্ড হয়েছে, টিউশন টিচার ঘুরে গিয়েছে। তো আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে আমরা আসবো বাড়ি, এসে বোন টিউশন করবে, তারপরে আমরা হচ্ছে আমাদের পাশের বাজারে মিনি মেলা হচ্ছে, তো সেখানে একটু মেলা ঘুরতে যাবো। তো সেটা তো আর হলো না, আর যেমনি বৃষ্টি। তো এখন দেখি প্ল্যানটা কী হয়, সাকসেস হয় কিনা সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো দেখে থাকো ব্লগটা। তো এখন ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর কিন্তু আর রাতে তোমাদের সাথে আমার দেখা হয়নি, কারণ তখন আমি আর রাতে ব্লগটা কন্টিনিউ করিনি। আমার ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে এসব করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের। তার মধ্যে বড় এসেছিলো অনেক দেরি করে। আর তারপর কিন্তু আমি একবারে ব্লগটা কন্টিনিউ করলাম সকালে উঠে। তারপর কিন্তু সকালে উঠে আমি একবারে স্নান ধান করে একবারে ফ্রেশ হয়ে তারপর বিছানা টিছানা এগুলো গুছিয়ে রাখছি। আর কিন্তু বর উঠে কিন্তু দোকানে চলে গিয়েছে, কাজে চলে গিয়েছে। আর আমি কিন্তু বরের কাছে সকালবেলাও বায়না করেছিলাম যে আমি মেলা যাব। তো বর আমাকে কথা দিয়েছে যে নিয়ে যাবে। তো দেখি এখন কবে ঘুরতে নিয়ে যায়, কথা রাখে কিনা। কথা তো দিয়ে দিয়েছে, এখন কথা রাখে কিনা দেখি। আর অবশ্যই যদি ঘুরতে যাই এমনি সেরকম কোথাও বরের সাথে, তাহলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু সেটা আমি শেয়ার করবো। আর এখন আমার এখানে কিন্তু বিছানা গুছানো একেবারে কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমার খুব জোরে খিদে পেয়ে গিয়ে ঘর থেকে ঘরে চলে এলাম। তো ঘরে বসেই আমি রুটি আলু ভাজা খাচ্ছিলাম, আর কিন্তু খেতে খেতে আমি ভাবছিলাম যে আমি মেলায় গেলে কী কিনবো, বরের সাথে যদি মেলায় যাই তাহলে কী কিনবো। আর আমার কিন্তু পুতুল নেওয়ার খুবই ইচ্ছা। তো এর আগেও আমি বাবার কাছ থেকে পুতুল নিয়েছিলাম, হাজব্যান্ডের কাছ থেকে পুতুল নিয়েছিলাম। হে গাইস, তো কালকের ব্লগটা আমি কন্টিনিউ করলাম আজকে সকালে। কালকে কিন্তু আমরা আর মেলা টেলা যাইনি, কারণ কি আমার বরের দোকান থেকে আসতে প্রায় 9:30-10টা বেজে গিয়েছিল। আর অত রাতে মেলা হবে কিনা ঠিক নেই, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, সে কারণে কালকে আর মেলা যাওয়া কিন্তু হয়নি। আজকে যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। সে কারণে আমি তো ব্লগটা কন্টিনিউ করিনি, তো যেহেতু পরে আর পারিনি ব্লগ করতে, ভিডিও করতে, তো সেহেতু আমি ভাবলাম যে আজকে সকালে ব্লগটা কন্টিনিউ করি আর তোমাদেরকে জানিয়ে দিই। আজকে সকালবেলা উঠে স্নান করে একবারে রেডি হয়ে গিয়েছি, মানে স্নান করে একবার ফ্রেশ হয়ে গিয়েছি আমি। তো এখন রান্না করছি। তো আজকে কী হয়েছে, সকালবেলা আমি না যখন স্নান করতে গিয়েছিলাম, আমার যে সোনার কানেরটা ছিল, এই কানেরটা এটা কিন্তু বাথরুমে পড়ে গিয়েছিল, আর হারিয়ে ফেলেছিলাম। তারপরে আর খুঁজে পাচ্ছিলাম না।
তো পরে অনেক খোঁজাখুঁজি করে আবার বাথরুমেই পেয়েছি। তো সে কারণে আমি সোনার কানেরগুলো খুলে রেখে এগুলো কানে দিলাম। ভয় লাগে এগুলো পরতে আমার। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।